আজকে অবভিয়াসলি কাউকে না কাউকে তো থামতেই হবে এবং মো সালাহ এবং লিওনেল মেসির ন্যাশনাল টিমের জার্সিতেই প্রথম দেখা হচ্ছে। তারা কখনো জাতীয় দলের মুখোমুখি হয়নি। লিজেন্ডরা একে একে বিদায় নিচ্ছেন। এই ম্যাচটাতেও মোহাম্মদ সালাহ অথবা লিওনেল মেসি যে কোনো একজন বিদায় নেবেন। সেই বিষয়টা আসলে কতটা প্যাথেটিক ফুটবল প্রেমীদের জন্য যে একটা এই জেনারেশনটা শেষ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে একটা আফ্রিকান টিমের এগেনস্ট আর্জেন্টিনার পারফরমেন্স খুবই ভালো। এই টুর্নামেন্টেই তারা দুটো আফ্রিকান দলকে হারিয়ে এসেছে, সেটাও একটা প্লাস পয়েন্ট আর্জেন্টিনার জন্য কিনা? না, বা সেটা তো অবশ্যই। আর একটু ইজিপ্টের কথা আসলে আলাদা করে বলতে হয়। তারা ধরুন যে আফ্রিকান দলগুলোর মধ্যে তারা বোধহয় পঞ্চম দল যারা কোয়ার্টার ফাইনালে যাওয়ার চেষ্টা করছে ফুটবল ইতিহাসে। ফলে এই দলটা যে এত ভালো করবে এবং সেটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে মো সালাহকে। গত ম্যাচেও অ্যাসিস্ট করেছেন এবং সবচেয়ে বড় কথা মো সালাহ 120 মিনিট বা 90 মিনিটস খেলার মতো ফিট হয়েছেন, তিনি খেলেছেন। কিন্তু আজকে অবভিয়াসলি কাউকে না কাউকে তো থামতেই হবে এবং মো সালাহ এবং লিওনেল মেসির ন্যাশনাল টিমের জার্সিতেই প্রথম দেখা হচ্ছে। তারা কখনো জাতীয় দলের মুখোমুখি হয়নি। ক্লাব ফুটবলে লিভারপুল বার্সেলোনার সময় মো সালাহর সঙ্গে মেসির সম্ভবত দেখা হয়েছিল এবং সেটা মেসি জিতেছেন। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম অফকোর্স। এবং মো সালাহর ধরুন ওই যে একটা জেনারেশনকে তিনি প্রথমত অনুপ্রাণিত করে গেলেন। অ্যাট দ্য সেম টাইম আফ্রিকা যেভাবে ফুটবলে আমি বলবো এই ওয়ার্ল্ড কাপে 10টা আফ্রিকান টিমের মধ্যে 9টা রাউন্ড অফ 32 এসেছে এবং মরক্কো তো এখন আফ্রিকার মানে পরপর দুটো বিশ্বকাপে আফ্রিকান কন্টিনেন্ট থেকে পারফর্ম করে এসেছে সেমিফাইনালে। সো ওদের ভবিষ্যতে আফ্রিকা থেকে যে আসলে ধরুন লাতিন এবং ইউরোপের বাইরে কাপ যদি যায় সেটা আফ্রিকাতে যেতে পারে এবং সেখানে ওই শুধু মরক্কোর নয়, এখন আরও বাকি দল ধরুন ইজিপ্টের মতো দল এখন মো সালাহর অফকোর্স এই লেগাসি তারা ক্যারি করতে চাইবে সামনের দিনগুলোতে, যেটা আরও 4 বছর তারা সময় পাবে এবং দে উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। কিন্তু মো সালাহর মতো প্রলিফিক স্ট্রাইকার এবং মো সালাহর মতো এখনও যে তিনি কত দুর্দান্ত ফিনিশার এবং তার স্ট্রাইকার ইনস্টিংক্ট, সেইটা আসলে প্রতি ম্যাচে পার্থক্য করে দিয়েছে ইজিপ্টকে। সো আজকে আমার মনে হয় এই ব্যাটলটা খুব ইন্টারেস্টিং হবে দেখার। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে মো সালাহ এবং দু দলের ডিফেন্ডারদেরও চ্যালেঞ্জ থাকবে এই দুই ভেটারান ফুটবলারকে আসলে থামানো।